ভালোবাসার নদীর সাগরে সবাইকে নিমজ্জিত করবেন। Afi, Chumuke Happiness. রোজ রোজ গোলাপ নিয়ে কি বলতে চাস আমারে? নার্গিস, আমি তোমার অনেক ভালোবাসি নার্গিস। এত বড় সাহস, তুই তোর মুখে আমার নাম নিবি না। নাম ছাড়া কি বলবি বল? তাইলে আমি তোমার বাবার একমাত্র মেয়ের অনেক ভালোবাসি। আমার বাবার একমাত্র মেয়ে মানে তো আমি। তুই খালি নার্গিসটা বাদ দিয়ে কস না। এত বড় সাহস, আই কি যোগ্যতা আছে তোর? আমার সাথে প্রেম করতে হলে যোগ্যতা লাগে, তোর যোগ্যতা আছে? নার্গিস, তোমার জন্য আমার হৃদয় অফুরন্ত ভালোবাসা মজুদ আছে। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমারে বলবো আমি তোমারে ভালোবাসি নার্গিস। ও মা, তুই শেষ নিঃশ্বাস পর্যন্ত কবি আমার ভালোবাসিস না? তাইলে তোর শেষ নিঃশ্বাস তুই আজকে এখানে ত্যাগ করবি। তুই আজকে না না নার্গিস, না নার্গিস, না এই হারুন, না নার্গিস, এই হারুন, হারুন রে, এই তুই ঘুমের মধ্যে আবল তাবল কি কইতাছস? আর আত্মাও খালি চুরাচুরি করতেছিলে। না কিছু না। হারুন রে, সারা দিন মান করলাম বন্ধু বান্ধব লইয়া দোকানের সামনে আড্ডা দেস, সন্ধ্যাটা ও তাও তুই ঘরে আয়স না। তুই করসটা কি কসান সারা দিন? অপেক্ষা? কি এর অপেক্ষা? কার লাগে অপেক্ষা? কারো লেগে অপেক্ষা না, কারো লেগে অপেক্ষা না। আরে ফু, তুই যে কি করস একমাত্র আল্লই জানে। আর হুন, শেফালি বাবি আছে না, হেইলা কইলো তুই বলে বন্ধু বান্ধব লইয়া দুহানোর সামনে মাঝে মধ্যে গোলাপ ফুল আতলিয়া কারোই তাহস। ও ফুল, গোলাপ ফুল আতলিয়া কার লাগে অপেক্ষা করস রে? আরে ফুল হাতে দেখছে, সিগারেট হাতে তো দেখছে না। সিগারেট হাতে দেখলে তুমি টেনশন করতা। ও এ হই কথা, এই বয়সে ছেলেমেয়েরা রাতে গোলাপ ফুল দেখলে বাপ মায়ের যে কিরম টেনশন হয় এটা তুই বুঝতে না। তোর তুই আবার বাপও নাই গা, সব টেনশন আমার একলা করণ লাগে। উফু কস না, তুই কি আসলে গোলাপ ফুল হাতলে কারণে অপেক্ষা করস? এক বছরের মধ্যে গোলাপ ফুলই দেখছি না, ফুল হাতে তো অপেক্ষা দূরের কথা। এই দিত আমিও তো কোন শেফালি ভাবি নিশ্চয়ই কোনো ভুল দেখছে, এলে চোখের ডাক্তারের কাছে নেওয়ার দরকার। উফু উঠটা ফো, নাস্তা বানাইছি তো, নাস্তা কাণ্ড ফুটছে। উঠ, আর বাজারও যাওয়া লাগবো, আমার কিছু কাজ কাম আছে। উঠ উঠ উঠ, তাড়াতাড়ি উঠ, আমি যাই। কিরে কি রে হারুন, কি অবস্থা? গোলাপ টোলা মানুষ যে গোলাপ, এটা কি সিনোস? পৃথিবীতে যদি একটা গোলাপ অবশিষ্ট থাকে ওইটাই আমি নার্গিসের জন্য নিয়ে আসবো। 213 নাম্বার। কত? 213। রে বন্ধু, দিবস রজনী একই যাব, লাল গোলাপ কালো হয়ে যাব, কালা গোলাপ বেগুনি হয়ে যাব, গোলাপের বাগান ফসি এটা সরিষা খেত হয়ে যাব, তারপরে কোনো কাম হইতো না, লাভ নাই। না বন্ধুর কিন্তু ধৈর্য আছে, পাহাড় সমান ধৈর্য বন্ধু তুমি ধরে ফেলছো অলরেডি। তোমার ধৈর্য যে রবার্ট ব্রুস আর মাকড়সার গল্পে অলরেডি হার মানায় ফেলছে, কিন্তু ঝামেলা হয়েছে অন্য জায়গায়। মানে প্রেম করার জন্য মনে যে পরিমাণ সাহস লাগে আর বুকে যে পরিমাণ জোর লাগে আর জায়গা মতো যে পরিমাণ পাওয়ার লাগে, তুমি সেই পাওয়ার জোর সাহস ছাড়াই প্রেম করতে নাইমা গেছো আর কি। ঠিক আছে, আমার মনে জোরও আছে, বুকে সাহস আছে, কিন্তু টাইমিংটা ঠিকঠাক হইতেছে না। এই তো টাইমিং, হেতের অবস্থা হয়ে গেছে আঙ্গুর টিলন হাঁসের মতো। জোর পাইলে টাইমিং মিলে না, টাইমিং মিললে জোর হয় না। তোকে তো খুব জোর আছে, টাইমিংও আছে। তোরা দুইজন যে নার্গিসরে ভালোবাসো সেটা আমি জানি না, তো তোকে বুকে অত সাহস নেই, একটাও তো ভয় নার্গিসরে কইতে পারস না। সাহস দেয় যে কেমি তোমার খামু, এটা তো ক্রিকেট খেলা না যে ক্রিকেট খেলার মধ্যে পাওয়ার আছে আর একটা চান্স পাবো। নার্গিস তো প্রথম বলেই সবাই আউট করে দেয়, এবার রিভিউ চাওয়ার তো সুযোগ নাই, স্টেমটা বাইরে যা মাথা মতো হারালে। এই হারুন রে আউট করা এত সহজ না।
যদি নার্গিস হারুনরা আউটও করে, দেখবি আম্পায়ার ঠিকই নো বল ডাকছে, পরের বলে ফ্রিডে আমি 6 মারবো। ওরে বাবু রে, হাতে তো ইংলিশ ব্যাটসম্যান, প্রত্যেক ম্যাচে নামি সেঞ্চুরি আগাইবো রে। এই নার্গিস যখন তোর আশপাশে গুড়গুড় করে, তোর অবস্থা তো রানী খেতলা মুরগির মতো, ওই জায়গায় একা করে জিমাইতে থাকোস, হ্যাঁ? আর মৃগী রুগীদের মতো একা করে কাটতে থাকোস। তুই জীবনে কোনোদিন পাইছোস নার্গিসের সামনে যাই বলতে যে রে নার্গিস আমি তোমারে ভালোবাসি, তুমি আরে গ্রহণ করো, বলতে পাইছোস? রে সাইমা তুই এত টকাইছা, আল্লাহ যা কইছে এবার হেতি আয়ু আয় এই গোলাপ হেতির সামনে ধরে বলবো, ও নার্গিস তোমার লাই এই গোলাপ লই আনছি, তুমি এটা গ্রহণ করো না, গ্রহণ করি আমার স্বামীর স্বীকৃতি দিও। কাঁদে না বেবি, যতই বলো মুখে প্রমাণ করবা কিসে, করলে বাড়াবাড়ি গেট আউট এক নিমিষে, যতই বলো মুখে বুঝতো তুমি বল চলিয়েছি, ব্যাটিং করো তো, ওর পিছনে শ না। গেট আউট এক নিমিষে। প্রেমের এই কুস্তিতে নাই সমস্যা, চোখ আমার সব দিকে, দূর থেকে করে খালি ভাউ ভাউ, তোর পোলা পাইন সব কয়টা হাফ টিকেট। আরে নাচতে নাচতে উঠান বাক্কা, দেখ ময়দানে নামি পুরা একা, যখন টাইম আমার বেবি ইউ ক্যান সি মি, এক ডাইনে মাঠ পুরা ফাঁকা। দিল আমার মানে না কেন মন গলে না, আমারে মনের মানুষ কেন যে আর ডাকে না। যতই বলো মুখে প্রমাণ করবা কিসে, করলে বাড়াবাড়ি গেট আউট এক নিমিষে, যতই বলো মুখে প্রমাণ করবা কিসে, করলে বাড়াবাড়ি গেট আউট এক নিমিষে। কবে আমার এই ফুল নিয়ে আমাকে কবুল করিব? ওই যে আইয়ে কে? তোর নার্গিস খেলা, সাহস থাকলে বেড়া হইলে হেদিরে ফুল দে। ভালোবাসেন আমারে? জি জি না। জি নাকি না, কোনটা? জি না। হয় জি বলেন নয়তো না বলেন, আর যদি জি না একসাথে বলেন তাহলে এই রোজ রোজ গোলাপ নিয়ে আপনি কার জন্য অপেক্ষা করেন? গোলাপ আমি খাই না, না মানে গোলাপ আমার না আমি আন্নারে কই, আসলে হেতে বলে আন্নারে ভালোবাসে, চিন্তা করছি না এদের কত বড় সাহস, শুধু আন্নারে ভালোবাসে না, আন্নের বুকের ভিতরে বলে হেতে বসবাস করে, কথা বুঝছেন নি? এবং হেতে এখন অস্বীকার করতে পারে, কিন্তু আমরা দুইজন সাক্ষী। আরে তুই কম বাবা, বুকের মধ্যে আপনি আমার বেডরুমও বানাই ফেলছেন। খালি খালি বেডরুম, আপনার ওয়াশরুম পর্যন্ত লয়ে গেছে। আর আপনি চিনেন আমার বলতে দে, ও কি করছিলেন আপনার নাকি জোর করে বলে বিয়ে করবো, বিয়া কইরাই আপনি অবহেলা করেন না, বিয়ার পর আপনার গাড়াইবো আর অবহেলা প্রতিশোধ নিবো, গাড়াইবো আর অবহেলা প্রতিশোধ নিবো। ওরা দুইজন আপনারা ভালোবাসে, বিশ্বাস করেন ওরা দুইজন আপনার ভালোবাসে। এই যে শামীম প্রতিদিন আপনার নিয়ে কবিতা লেখে, কবিতার কোনো আগা মাথা কিচ্ছু নাই। আর এই যে রাশেদ, ও আপনার নিয়ে অশ্লীল গল্প লেখে, প্রতিদিন গল্প লেখে, গল্পের মধ্যে প্রতিদিন বিয়ে করে এবং বাচ্চা হয়। কালকে 2টা বাচ্চা হয়েছে না? বাবা জোড়া বাচ্চা বানাই দিচ্ছে, দেখছস? সবাই আমার কত ভালোবাসে, আর আমার তো ভালোবাসবে, এটা স্বাভাবিক। আমি কাউরে ভালোবাসবো এটা অস্বাভাবিক। তাছাড়া আমার কাছে মনে হইতেছে অন্য সবার থেকে আপনি আমার একটু বেশি ভালোবাসেন। যদি তাই না হয় তাহলে রোজ রোজ এই রোজ নিয়ে আপনি কেন অপেক্ষা করেন? শুনেন, ভালোবাসা তো যাই, বিয়ে আমাকে হাজার হাজার ছেলে করতে চায়, হাজার হাজার ছেলেকে তো বিয়ে করাটা ঠিক হবে না, ক্যারেক্টারের উপরে খারাপ দাগ পড়বে। তাই আমি একটা মানুষকে বিয়ে করব যে কিনা রাখে একজন, যার তুলনা সে নিজে। কিন্তু আমার মন পাওয়াটা একটু কঠিন, এই জন্য কি করতে হবে বলেন? পরীক্ষা দিতে হবে, প্রেম পরীক্ষা। প্রেম পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, বুঝাইতে হবে যে দেখো নার্গিস, তোমার জন্য আমি কত কিছু করতে পারি, তোমার জন্য আমি সব করতে পারি, আমি হচ্ছি তোমার ওয়ান অ্যান্ড অনলি লাখে একটা। আপনার নামটা? হারুন। হারুন। আমি অবশ্যই রেডি, কি করতে হবে বলেন? আস্তে আস্তে, এত তাড়াহুড়া কি আছে, মাত্র তো প্রেম পরীক্ষার কথা বলছি, একটু প্রিপারেশন নেবেন না? আমি কি প্রিপারেশন ছাড়া আপনাকে এমনি এমনি পরীক্ষা দিতে দিব? প্রিপারেশনের জন্য
এখন 11টা বাজে তো, কালকে সকাল 11টা বাজারে পুরা একদম প্রস্তুতি নিয়ে আসবেন, সেখানে হবে আপনার প্রেম পরীক্ষা। কালকে কালকে 11টা, কালকে 11টা, ইয়েস 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 ইয়েস, কালকে 11টা, কালকে 11টা, কালকে 11টা। দেখছেন নি এরে, কালকে এরম করি ফুল দিও, এরম করি। নাই তোর ভবিষ্যৎ দেখতে পাইতেছি। ওরা বাজারের ভিতরে বানানি রে, আরে বানানি লাল স্কুল স্টেপ পিছাই মামা, দুরুম দুরুম দুরুম। তুই চাইস জ্বলতেছে কেন? আমার ভালো হলে তোদের জ্বলে, কালকে 11টার কালে এই হুল্ডার ট্রান্সফার হইবে গলে। প্রস্তুত তো ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য? আমি প্রস্তুত। দেখি ভালোবাসার জন্য কি করতে পারেন। ওই যে বাবার সাথে মেয়েটাকে দেখছেন, বাবাই হইতে পারে না, বয়স তো বাপই বলে। দূর বাপ হোক, চাচা হোক, সুগার ডাডি হোক, আমার বাপের কি যায় আসে। কথা হইতেছে আপনি ওই মেয়ের ব্যাগের থেকে 500 টাকা চুরি করে আইনা আমারে দিবেন, তখন যে বুঝবো আপনি হইতেছেন স্পেশাল, আর 10 জনের থেকে আলাদা। তখন আমি আপনার গোলাপটাও নিব, সাথে আপনি। কিন্তু আমি তো কোনদিন চুরি করি নাই, পকেটও মারি নাই, এটা কেমনে সম্ভব? দোস্ত, আমি কদিন হলে তোর ভবিষ্যৎ দেখতে মাইয়ের কালা পোশাক পিন্দি বডিগার্ডের মতো দাঁড়ায় দিস, তবে আমরা কিন্তু সেফ। বরিশালের ভাষায় একটা প্রবাদ বাক্য আছে বুঝছো, যে বাইশা কুচু বাইশা যায়, টাইম নাইন না পাছা লাগায়। এটা কি? এটা তো বরিশালের মানুষ ছাড়া কেউ বুঝতো না। দেখছি নদী দিয়ে কচু বাইশা যেতেছিল, টাইম নাইন না পাছা লাগাইছে, চুল গাইতেছে। টমেটো ইনছে এদের। বুঝছি আপনি ফেল ফেল। না 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 না, আমি 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 ওই মেয়ের ব্যাগ থেকে 500 টাকা চুরি করে এনে দিচ্ছি। আর যদি না পারেন তাহলে আমার সামনে আর আসবেন না, আর গোলাপটা সবার সামনে চাবায় খাবেন। তার সঙ্গে বন্ধু বরবাদ, জল্লাদের হাতে হচ্ছে। গুড লাক। গুড লাক। গুড লাক বন্ধু, গুড লাক। গুড লাক। গুড লাক। গুড লাক। আচ্ছা আচ্ছা, এতে কি এতে কইছে যে কি মাইয়ার ব্যাগে তুই টিয়ালো বললে হাতে যে বুড়া সাজার কুতুবিনার গেট খুলি এলাম। কবালে শুনিয়েছে রে, জুতো করে ধরে ধরবি কিছু তা খোলাইও খুলবার ব্যবস্থা লই। থাক, কাঁদে না বেবি। যতই বলো মুখে, প্রমাণ করবা কিসে, করলে জুতা বাড়াবাড়ি, পরেই ধরতে। get out এক নিমিষে। যতই বলো মুখে, প্রমাণ করবা কিসে, করলে বাড়াবাড়ি, get out এক নিমিষে। Afi, Chumuke Happiness. দাঁড়াচ্ছেন কেন? খান, শর্ত অনুযায়ী তো ফুল খাওয়ার কথা, খান। এইরকম করে তো খাইতে বলি নাই, কামড় দিয়ে খান। শাবাশ, আপনি কি বুঝতে পারছেন আপনি যে আমার যোগ্য না? জি, কি বুঝতে পেরেছেন? আপনাকে পেতে হলে আমাকে চুরি, ছিনতাই এগুলি শিখতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে। তার মানে আমাকে পাওয়ার আশা আপনি এখনো ছাড়েন নাই?
যেদিন আপনাকে পাওয়ার আশা ছেড়ে দিব, জানবেন ওই দিন আমি এই পৃথিবীও ছেড়ে দিছি। বাবা অনেক সিনেমা দেখেন, সেই একটা ডায়লগ দিচ্ছেন তো। তা আপনি কি জানেন আমার আব্বাকে? আমার আব্বা যদি জানে, সে যে বলি খেলোয়াড় আছে না, তাদের ভিতর থেকে একটা খেলোয়াড়কে ডেকে আপনাকে সুন্দর মতো তার হাতে উঠাই দেবে। এরপর আপনার কষ্ট করে এই পৃথিবীকে না, এই পৃথিবী আপনাকে ছেড়ে দেবে। আপনাদের চোখে পৃথিবী মানে অনেক কিছু হলো, আমার চোখে আপনি মানেই পুরো পৃথিবী। আপনাকেই যদি না পাই, পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? ভাল লাগছে, খুব ভাল লাগছে। রোমান্টিক আছেন আপনি, দেখা বোঝার উপায় নাই, কিন্তু আপনি রোমান্টিক। এখন এত রোমান্টিক ডায়লগের পরে যদি আমি আপনাকে একটা চান্স না দেই, তাহলে আমার না খারাপ লাগবে। যান, একটা লাস্ট চান্স আমি আপনাকে দিলাম। লাস্ট মানে কিন্তু লাস্ট, এরপরে কিন্তু আমার দিকে আর আসা যাবে না। খান, ফুল খান, হা করে খান, খান। কালকে 11টা ফুল খান। এইবারের পরীর খেলা যেন জমজমাট হয়। চেয়ারম্যান কাকা, এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না, প্রস্তুতি সব ভালোভাবে আগাইতেছে। এইবার দেশের সেরা সেরা বলিরা সব আসতেছে, আমি নিজে গিয়ে সব সিলেক্ট করছি। অবশ্য একটা নিয়মের পরিবর্তন করছি খেলার, সেটা হইল আমাকে রুস্তম বলি আছে না, ও তো 3 বারের চ্যাম্পিয়ন, ও খেলবে ফাইনাল খেলা। যেসব সেরা সেরা বলিরা আসবে, এদের মধ্যে যে সেরা হবে সেই খেলবে রুস্তম বলির সাথে। আব্বা, এবার জিতলে কি পাইবো পুরস্কার? এবার পুরস্কার হিসেবে নতুন একটা মোটরসাইকেল থাকবে, ক্যাশ 2 লাখ টাকা। সালাম, যা কালকে থেকে সমানে মাইকিং করা শুরু করে দে। ঠিক আছে কাকা, কালকে সকাল থেকে সমানে মাইকিং শুরু। ছোটবেলায় হাড়ি ভাঙা খেলছেন না? ওই যে চোখ বাইতা যে হাড়ি ভাঙে, আপনি কিচ্ছু করা লাগবে না। আপনার চোখটা বাঁধা থাকবে, তারপর আপনি খালি হাড়িটা ভাঙবে, বাস আমি আপনার। আপনি হয়তো জানেন না, আমি আপনার অন্ধের মতো ভালোবাসি। আর এইটা তো সামান্য একটা হাড়ি ভাঙা, আমি অবশ্যই পারবো। আরে এইখানেই তো টুইস্ট, হাড়িটা তো বসানো হবে আপনার চোখটা বাঁধার পরে। চোখ বাঁধার পরে হাড়ি বসালেন, বুঝবো কোথায় হাড়ি কোথায় ছিল? আমি ভাঙবো কিভাবে? ও মা, এতে মুখের মধ্যে গিরগিটি নিয়ে কথা বলে। আপনি না মাত্র বললেন যে আপনি আমার অন্ধের মতো ভালোবাসেন। একটা অন্ধ মানুষ কি দেখবো যে হাড়িটা আসলে কোথায় বসানো হয়েছে তারপরে ভাঙি? সে তো বুঝবে না, সে তো অন্ধ। আপনি তো আমার প্রেমে অন্ধ। এত কথা বাড়াই আপনি এই হারাতে ফুল নেই আর চোখ বাঁধ। You can't see me. কাঁদে না বেবি, যতই বলো মুখে প্রমাণ করবা কিসে, করলে বাড়াবাড়ি এটাও টেকনিক মিশে। যতই বলো মুখে প্রমাণ করবা কিসে, কোথাও যাবি না, তোকে বন্ধুরা বুঝাই দিবি। আমার নার্গিসের নাম যদি ওর মুখ দিয়া বাইর করে, তাহলে ওর ঠোঁটের মাংস টাইম না মিশিরা কাউয়া দিয়া খাওয়াবো। আব্বা, বাড়াবাড়ি এটাও টেকনিক মিশে। যতই বলো মুখে প্রমাণ করবা কিসে, করলে বাড়াবাড়ি এটাও টেকনিক মিশে। ভাই সব বোনেরা সব, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী শুক্রবার বিকাল 3 ঘটিকায় আব্দুল মতিন চেয়ারম্যান আয়োজিত ঐতিহ্যবাহী বলি খেলার আয়োজন করা হয়েছে। উক্ত বলি খেলায় দেশের সেরা বলি রুস্তম বলি সহ অন্যান্য বলিরা
ঠিক করছে হয়, বিয়ার আগে অবশ্য শ্বশুরের মাথা বাড়ায় লাইছে। যাও একটু সম্ভাবনা ছিল, তোর এই সম্ভাবনা আনার বাকি নেই। আর নার্গিসের স্পষ্ট কথা একটা, তুমি যদি আর কোনোদিন তোমার এই মুখে নার্গিসের নাম নাও, তাহলে তোমার ঠোঁটের মাংস নার্গিস চাইনা সিরিয়াল লাগবো, এরপর এই মাংস খাওয়াইবো কাউ করে। বুঝতো, এই পর্যন্ত যেতিকিন গোলাপ তুই নার্গিসের ভিতরে নষ্ট করছস, আর যেতিকিন গোলাপ তুই খাইছস, এতিকিন গোলাপ মিলাইলে তো 2-3 নার্সারি দিয়ে লাগে। একটা জিনিস মাথায় রাখিস, এই জিন্দিগিতে নার্গিস রে আর কোনোদিন তোর পাওয়া হইতো না। এই জিন্দিগি আর এই জিন্দিগি কি? এই জিন্দিগিতে পাই নাই মানে পরের জীবনে পাইবো না, কারণ পরের জীবনে নার্গিস শুধু আমার। কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পরিস্থিতির কারণে আমি এই জিন্দিগিতে নার্গিসকে বলতে পারি নাই যে আমি তোমাকে ভালোবাসি, বাট পরের জিন্দিগির জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে রাখছি যে আল্লাহ, না, আল্লাহ তবু এই ফরিয়াদ কবুল করব না, কারণ নার্গিস শুধু আমার, নার্গিস শুধু আমার। আচ্ছা আচ্ছা, এই, আপনার কি লজ্জা শরম নাই? নাকি লজ্জা শরমের রঙও আপনার মতো অন্ধকার? আপনি আমার বাবার মাথা ফাটাই দিচ্ছেন, আবার আমার নাম আপনার মুখে না। আমি আপনারে বলছি না আমার নাম আপনার মুখে আনবেন না? আপনারে বলছি না আমার যে জামাই হবে সে হবে স্পেশাল? আপনি তো স্পেশাল ছাড়েন, আপনি তো অ্যাভারেজও না। বিশ্বাস করেন, আমি আপনার অনেক ভালোবাসি। আমি আমি আপনার জন্য জীবন পর্যন্ত দিতে পারি। রাখেন আপনি আপনার জীবন আপনার কাছে রাখেন। আপনি যে কি জীবন দিতে পারেন সেটা তো আমরা যে বলি রুস্তম বলিকে উক্ত বলি খেলায় হারাতে পারবে, তার জন্য থাকবে আকর্ষণীয় একটি মোটরসাইকেল এবং নগদ 2 লক্ষ টাকা। ভাই সব বোনেরা সব, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দেন, আমার ভালোবাসাটা প্রমাণের সুযোগ দেন আপনি। দিলাম। আপনি যদি আমার সুযোগটা এবার কাজে লাগাইতে পারেন, তাহলে আপনার গোলাপটাও আমি নিব, গোলাপের সাথে কবুলটাও বলবো। আমাকে কি করতে হবে আপনি বলেন? যদি আমি আপনার কথা মতো কাজ না করতে পারি, আমি একটা কাপুরুষ। একটু বেশি ওজনদার ডায়লগ হয়ে গেল না, কাপুরুষ? ঠিক আছে, চলেন আপনার পুরুষত্ব দেখানোর একটা সুযোগ দিলাম। শুক্রবার দিন বলি খেলা, রুস্তম রে হারায় দেখান, তাইলে আমি আপনারে বিয়ে করব। বলেন রাজি? রাজি। আচ্ছা, জি না, আমি রাজি না আমি। আপনি রাজি না বললে তো হবে না। আমি যা বলবো আপনি যদি না মানেন, তাহলে আপনি একটা কাপুরুষ। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি পুরুষ না কাপুরুষ? যদি বলি খেলায় আপনি হারেন, বেশি কিছু করতে হবে না আপনার। আমি জাস্ট আপনার জন্য একটা চিরকুট লিখে নিয়ে আসবো। আপনি চিরকুটটা ওই মাঠে যত দর্শক বসা থাকবে সবার সামনে মাইকিং এ পড়া শোনাবেন। ওই চিরকুটে কি লেখা থাকবে? আর যাই থাকবে, আপনার জন্য সুখকর কিছু থাকবে। কিন্তু আমি জিতলে কোনো চিরকুট লিখে নিয়ে আসবো না। আমি চাইবো না হাজার হাজার মানুষের সামনে আপনি ছোট হন। আমি শুধু চাইবো যদি আমি জিতি, আপনি চুপিসারে অন্তত আমার কানের কাছে এসে বলবেন, হারুন আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা বলবো হারুন, কিন্তু তার আগে তো জিততে হবে না? বলি খেলায় জিতেন, জিতার পরে ওই যে পুরস্কার মোটরসাইকেল, ওইটা আমাকে দিয়ে দেন। আমি সুন্দর করে আপনার সাথে বিয়ে বসবো, তারপর যেটা শুনতে চেয়েছেন সেটাও বলবো। কিন্তু আমার কি মনে হয় জানেন, আপনি জিতবেন না। কারণ আপনার নাম কি? আপনার নাম হারুন, মানে যার জন্মই হয়েছে হারার জন্য। কিরে তুই কান্না করস কেন? আগামী শুক্রবারের মধ্যে আমি তোর পাওনা 10,000 টাকা ফেরত দিতে পারব না রে বন্ধু, কারণ রুস্তমের লগে তুই লড়বি। রুস্তম যখন তোর একটা আসার দিব, তুই তখন মাটির নিচে যাবি গা, তোর লাশই বাইর করতে আমার ক্রেন দিয়া, তোর টাকা আমি তোর কাছে কেমনে পৌঁছাবো বন্ধু? তুই আবার আমার কাছে হাসরের মধ্যে তোর টাকা দাবি করিস না, কিন্তু মাফ করে দিস।
দোস্ত তুই মন খারাপ করিচ্ছে, তুই মরি যাবের হরে আমরা তোরে ব্যাকে মিলি মসজিদের পাশে দাফন দিব। মসজিদের তুন 5 ওয়াক্ত আজানের ধ্বনি তোর কানে আয় পৌঁছাইব। আর মাঝে মধ্যে আমরা কবরেটা জিয়ারত করবে লে যাবো, বড়ি ফেতার গোলাপ জলের পানি ছিটাই দেবো। আর তুই যেই 10,000 টি হাতে তুন ভাবি, ওই টিয়া দিয়ে প্রয়োজন আমরা ওই টাকা খরচ করি কবরেটা পাক্কা করে দিব, বড় করে লিখে দিব যে আমাদের বন্ধু হারুন এখানে সজ্জায়িত আছে। তুই যে ওর কবর পাকা করবি 10,000 টাকা তুই দিস, আমি গেলে দিতাম। আমি দিমুনা দিকে ততগুলো নাটক করলাম। আরে যার লোক এদের খেলা হচ্ছে এতে এমনি মনে করছে নাই দিব কই, আল্লাহ আল্লাহ কর। Afi, Chumuke Happiness. এইবার দেশের সবচেয়ে বড় বড় বলিরা আসবো, এদের মধ্যে যে সেরা হবে সেই খেলবো রুস্তম বলির সাথে। রুস্তম বলির সাথে খেলবে এবার আমার এক প্রার্থী, এরপরে বাকিগুলোকে আলোচনা করি। কস কি তুই রুস্তম বলির সাথে খেলবো এমন সাহসী বলি আবার কি? আমাগো দেশে তো আমি দেখি না, বিদেশি নাকি? ধুর, শতভাগ দেশি। দেশি কি আমাকে গ্রামের? তুই কি কোনো পাগল টাগলের কথা কইতেছিস নাকি? কোন সুস্থ মানুষ রুস্তম বলির সাথে বলি খেলা তো দূরের কথা, সামনে দাঁড়াইতে তো পারবো না। পাগল কিন্তু প্রেম পাগল। কি বলি? কিছু কই নাই, তুই তো ব্যবস্থা কইরা দিও। আরে জানে পাইসাই ফিরবো না তো, আর যদিও ফেরে একেবারে লুলায়া ফিরবো। তখন রাস্তার পাশে দাঁড়ায় ফুটা থালা নিয়ে ভিক্ষা করবো। এই ফুটা থালার মধ্যে আমরা যে ভিক্ষা দিব আমার কি দেখার অভাব? কিন্তু একটা মানুষের স্বাদ আর সাধ্যর মধ্যে তফাৎটা তো বুঝতে হবে। যার এই তফাৎ বুঝার মতো ক্ষমতা নাই সে তো আগেতেই মানসিক ভাবে লুলা, পরেও একটু শারীরিক ভাবে লুলা হইল। কিন্তু আব্বা একটা কথা কইয়া দিতেছে, এইবার বলি খেলা দেখা দর্শক যে কি মজাটা পাইবো। আমার শরীরের মধ্যে একটা রাগ আছে না, আমার মাথা ফাটাইছে, ওরাও তো ফাটাইতে বুঝতাম বলি বলি। বাইরে আমি তো শেষ রে ভাই, আমি তো আর বাঁচুম না। আমার মৃত্যুর পরে তুই আমারে দেখে রাইস রে ভাই। আমি আয়া পড়ছি না, ভাই আয়া পড়ছে না, আমি সুলতান আয়া পড়ছি। তুমি তো জানোই ভাই আমার ঢাকার ভিতরে আমার জিম আছে না, আমি জিমের ট্রেনার না। আর ভাই মিস্টার বাংলাদেশ তো আমার জিম থেকে বের হয়। যেসব পোলাপান গুটি গাড়ি খায় ঘুরে থাকতো, এটি এখন মিস্টার বাংলাদেশ হয়েছে। এখন এটি কিচ্ছু খায় না, এখন ডিম দুধ কলা ছাড়া কিচ্ছু খায় না। মাদককে বলে না বলুন। তুমি তো বীর পুরুষ, বীর পুরুষের মতো কামটা করছো, কি হয়েছে? আমি আইছি না, ঠিক সময় আইসস রে ভাই। এই যে তোর ফুফাতো ভাই, হ্যাঁ তো বিরাট ঘোষণা দিয়েছে, হ্যাঁ বলে এবার বলি খেলা লড়বো, বলি খেলার ফাইনাল। কি হয়েছে? তারে ঘোষণা দিচ্ছে লড়বো তো লড়বো, আমি আছি না, আমার জিম আছে না। ওর কিচ্ছু করতে হবো না, আমি এমন ভাবে ট্রেন করবো, ওর রজনীকান্তের মতো বানাই দিব। অনেক গ্রামের মানুষ করবো হারুন কান, ওর কাছে কেউ আইবো ছুয়া দিতে আইবো, টিপ করে একটা মারবো উড়ে যা পড়বো, টপ করে আরেকটা মারবো উড়ে যা পড়বো, সামনে একটা টিপ করে মারবো একদম ওই পারে যা পড়বো। পুত্রে তুইও তো তোর বাইয়ের লাইনে একই সুরের কথা কইতাছস। আরে তুই দেখোস না তোর বাইনি সিরাল লাইন সেপটা একসি তুই কইরা থাকে। আমি এর কত কষ্ট করে মানুষ করছি, বাপের অভাব কোনোদিন বুঝতাম দিছি না। আর হ্যাঁ কিনে ফাঙ্কা গজাইছে। আরে সব কিছু লই তো মজা করুন না, ঠিক না? তোর বাড়ি কি মজা কো? ব্যাগটা লইছে? হ্যাঁ ব্যাগটা লইছো। বুঝা কো? আর হন ফেরিকের মতো কান্দে। আচ্ছা তুমি আমার কয়া ফেলাও, ওই যে কাল লাগে তুমি চ্যালেঞ্জটা জানাইছো কো? রুস্তম বলি। আচ্ছা রুস্তম কি বললা তুমি? রুস্তম বলি ডরাইছ না, আমি না গামাইতাছি। ওই যে 12 ফুট 6 ইঞ্চি ওই লোকটা না, ও কি মানুষ না তো, ডাইনোসর শেষ বংশধর।
কিতা করছস ভাই? আমি কেলে গাইছি না, আমার লাস্টটা ঢাকায় পাঠাইছি। 3 দিন বাকি আছে মাত্র। প্রস্তুতি কেমন? ফুল নেওয়ার সময় এখন আসে। ফুল নেওয়ার সময় আসলে আমি একটা না 2টা ফুল নিব, একটা লাল গোলাপ আর একটা সাদা গোলাপ। আচ্ছা, আমাকে অন্য কোনো পরীক্ষা দেওয়া যায় না? যেমন তৈলাক্ত কলা গাছে উঠা, বরফ লড়াই, বিস্কুট দৌড়, হাই জাম্প, লো জাম্প? দেওয়া যায় না, ওগুলো সাধারণ মানুষের খেলা। আমি আপনার কি বলছি, যাকে আমি বিয়ে করব সে তো অসাধারণ হবে। এখন নিজের অসাধারণ বানান, প্রমাণ করে দেখায় দেন যে আপনি বেস্ট, আপনার উপর আর কেউ নাই। যদি হয় সত্যি আপনার থেকে ফুল নিয়ে আমি আপনার কবর বলবো, আর যদি হারে একটা ফুল সুন্দর মতো আমি আপনার কবর উপরে রেখে আসবো। রুস্তম বলির সাথে তো কেউ জিততে পারে না, তার সাথে লড়াই করা মানে জীবন মৃত্যুর ঝুঁকি নেওয়া। সে খুব বাজেভাবে আঘাত করে, দেখা গেল যদি জীবন নিয়ে পাইছে আসে এমন ভাবে আঘাত করলো সারা জীবন আর সন্তানের বাপ হইতে পারলাম না। তখন কি সারা জীবন আমরা নিঃসন্তান থাকবো? হ্যালো হ্যালো হ্যালো, আমরা কেন নিঃসন্তান হইতে যাব? আমি কেন নিঃসন্তান হইতে যাব? আপনি হাইরা গেলে তো আমি আপনার বিয়ে করব না। তখন তো আমি নিশ্চয়ই একটা অসাধারণ মানুষ দেখা কাউরে বিয়ে করব। ততদিনে আপনি রুস্তম বলির মায়ের খেয়ে দেখা যাবে হুইল চেয়ারে বসা। হুইল চেয়ারে করে আর কি করবেন? আমার বিয়ে খেতে আসবেন না? এটাই আপনার শেষ কথা? আর কিছু বলবেন না? বলবো, শুনুন, আপনি যদি জিতেন মনে করেন, তাহলে যে মোটর সাইকেলটা আছে না, ওটা কিন্তু আমার দিয়ে দিয়ে মোটর সাইকেলটা প্লিজ। হ্যাঁ, আপনি জিতলে আপনি থেকে একটা লাল গোলাপ তো নিবই, সাথে সাদা গোলাপ নিয়ে আপনার কবুলও বলবো। আর আপনি যদি খালি হাইরা যান, তাহলে আপনার খবর আছে। খবরটা হইতেছে কি, ওই যে সিরকুট, ওটা আমি আপনারা দিব, ওটা আপনি সবার সামনে পড়া শোনাবেন। আপনার খুব জানার আগ্রহ না যে সিরকুটে কি এমন লেখা থাকতে পারে? চলেন, আপনারা এত কষ্ট না করে আমি আপনারা শেষের 2টা লাইন বলি। শেষের 2টা লাইন হবে এরকম যে, আমি হারুন একটা বোকা, আপনারা আমাকে দয়া করে মাফ করবেন, কিন্তু আপনি যদি না আসেন, যদি পালায় যান, তখন চিন্তা করেন না আমি কেমন এমনি বসে থাকবো। আমার সাথে থাকবে একটা মাই আর অনেক মানুষ, যাদেরকে নিয়ে আমি আপনার বাসায় যাব। কেন? কারণ আপনি তো অলরেডি হাইরা যাবেন, ওই চিরকুটটা পড়ানোর জন্য তো একটা মানুষ লাগে। শুনছি আপনার বাসায় নাকি আপনার মা ছাড়া আর কেউ নাই। খালাম মা চিরকুটটা পড়তে পারবে তো? আর 3 দিন সময় আছে, ভাবেন। রেডি রেডি লাগা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখছস, হারুন রে আটকে রাখা এত সহজ না, একদম জামা কাপড় খুলে ছাইরা দিব। জামা খুললে লাইছিস কেন তুই? জামা খোলা তো দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আমার তো এই অবস্থা দেখছিস, তোরা মাত্র কয়জন? 2জন, 4টা চোখ। তোরা যখন রুস্তম বলি তোর শর্ট প্যান্ট খুললে ল্যাংডা করে লেবো, 40,000 চোখ তোরা দেখবো। তখন বাসি থাকলে তো ফ্যান খুলবে, মরা মানুষের ফ্যান খোলা কি আর ফ্যান পরা কি বেটা? বুঝছো, তোরা এগে কথা কই, তুই যেতে রুস্তম বলি যাতে মার খাইতে খাইতে মরি যাবে, টাইম হইব, তুই তখন নার্গিস রে ডাকি এদির একটা ওসিয়ত দিয়ে যাবি যে, রে নার্গিস, আমি তো মরি যাইতেছি, তোরা তো আমি বিয়ে করতে পারলাম না, আর বন্ধু শামিম তুই এতে আর মৃত্যুর পরে বিয়ে করিস। এটা একজন মৃত্যু পথযাত্রী হিসেবে তোর কাছে আর একটা আকুল আবেদন, কথা বুঝছস? তাইলে বন্ধু অন্তত হেতিয়ারে বিয়েটা করবো। এবং আমি শুনছি যে মৃত্যু পথযাত্রী হিসেবে কেউ যদি মনে করে যে কাউরে ওসিয়ত দিয়ে যায়, এটা কবুল হয়, তুই এটা করিস বন্ধু। তাহলে তো আমার মৃত্যুর এখনো 2 দিন বাকি, কিন্তু তোর মৃত্যুটা এখন নিশ্চিত করে যাই। শালার বুশালা, শালার বুশালা, তুই যাইস না, যাইস না, শালার বুশালা, শালার বুশালা। তোরা কি শুরু করছিস? কদিন শরীরের ভিতরে তেল লাগাইছিস কে? আরে এতে তেল দিছে শরীরের ভিতরে, যত কি রুস্তম বলি তো ধরে রাখতো না পারে, এতে সাথে বাকি যাইতে পারে। ওকে চুরি করতে যাইবো বলো? ওই যাবো বলি খেলতে, আর বলি খেলে কি তেলের নিয়ম আছে? হ্যাঁ তোর জিজ্ঞান না এটা। তোরা হেনে কিতা শুরু করছিস রে? ও আল্লাহ, আমার ফার্স্ট পিটা হইছে।
তোকে আমি তেল ধরে কি করছস তুই গায়ে লাগছে তুই কি করছিস তেল কি তুই চললো না চোস তুই করছস কি রে তুই হ্যাঁ এই কথা কইছ না কেন চললো কেন না সব তেল খালামা ট্রেনিং রুস্তম বললো যখন কুস্তি করবো না তাহলে কুস্তির মধ্যে পড়ে যেন মরে না যায় লেগে ট্রেনিং দিতে বল তলতে বেরিয়ে যাবো এই পাঁচি চগল হ্যাঁ আমারে বুঝাস তো না বাইরো আমার ফুটে কোন ধরনের বলি খেলা যেত না তোরা কান খুলে শুনে রাখ পুত্রে তোর মুখ যদি আর একবার বলি খেলার নাম মুহানস বাইতে একটা শিহল আছে না সুর বান্ধে যে এই শিহল দিয়ে তোর দুই পাওয়ায় বান্ধে রাখবাম বুঝছস আমি কি তোর জন্ম দিছি খাওয়াইছি পড়াইছি রুস্তম বলি খেলা জীবন দেওয়ার লাগে নাহি এই তোরা কারে রিসস করে হ্যাঁ সাহেব নাই বাইরো ও মাই গড ওনে তাই কারে রিসে বাইরো না দি এই ও আম্মা গো হাই রে আমার ফার্স্ট লিটার কাটি চলছে এ বাড়ি দিয়ে মেটা Afi, ঝুমুকে হ্যাপিনেস। শুনিস আমার নাম হারুন। আজকে আমার এই করুণ অবস্থার জন্য আমি নিজে দায়ী। ভালোবাসার মোহে অন্ধ হয়ে বাস্তবতা ভুলে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম তেলের সাথে কখনো জল মেশে না। প্রেম ভালোবাসা হয় সমানে সমান। আমি আমার অবস্থান ভুলে গিয়ে যার কাজের লোক হওয়ার যোগ্যতা রাখি না তাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার দুঃসাহস দেখিয়েছি। তাই সবার সামনে কথা দিচ্ছি আর কোনোদিন কোনো মেয়েকে বলবো না আমি তোমাকে ভালোবাসি। নার্গিস, আমি আপনার যোগ্য না। সবার সামনে স্বীকার করলাম আমি হারুন একটা বোকা। সবাই আমাকে মাফ করবে। সবার সামনে এই চিঠি পড়লে হারুনের কি মানিজ্যত থাকবে? আচ্ছা, লোকটারে এত অপমান করা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। কি কস না, একটারে শাস্তি দিলে না বাকিগুলা বুঝবে যে আমি নার্গিস সবার হইতে পারবো না। আমি এক নার্গিস কি সবাই হইতে পারবো? তুই বল এটা সম্ভব? তা পারবি না, কিন্তু তুই বুঝায় বল। ও মা, আমি চেষ্টা করি নাই, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু এই মালের বুঝানোর ক্ষমতা আমার নাই। এই মালটা যদি কেউ বুঝাইতে পারে তাহলে সেটা রুস্তম বলি। এখন রুস্তম বলির কাছে যাক, যায় একটু বুঝুক। তুই তাও একবার ভাইবা দে। ভাইবা ফালাইছি, এখন শুধু এই চিঠিটা তারে দিব। আসে সবার সামনে পড়বো, দর্শক দেখবো, আর আমি মজা নিব। শুক্রবারের জন্য অপেক্ষা করতেছি। চল। আমি যে পাগল তোমার প্রেমে পুরা নগরবাসী জানে। লাল গোলাপ প্রেমের চিঠি দেব ভালোবাসার কামে। মনের আকাশ জমি লিখে দিব শুধু তোমার নামে। তোমার এক ইশারা এই মাটিতে চাঁদো নাকি নামে। দিল আমার মানে না, কেন মন গলে না, আমারে মনের মানুষ আর ডাকে না। কষ্ট করে 20 কেজির বালুর বস্তা এটা কান্দেতে তুলি আনছি। হাতের ঠ্যাঙে গুণ জুলাই যদি হাতের উত্তা করে বয় দিত, হাতের মারি তো ফুটে গেলে। যতই বলো মুখে প্রমাণ করবা কিসে, করলে বাড়াবাড়ি গেট আউট এক নিমিষে। যতই বলো মুখে প্রমাণ করবা কিসে, করলে বাড়াবাড়ি
করতে জানো মরে যাবো, কিন্তু মরার লেগে কি ডেডিকেটেড দেখ, আমার মরার লেগে প্র্যাকটিস করতেছে। আঙ্গুর দুইজনের কিন্তু হাতের খুব সাপোর্ট দেওয়া উচিত, বুঝছো? দেখ সাপোর্ট তো দেওয়া উচিত, তোর কি মনে আমরা সাপোর্ট দেই না? টিটকারি করি ঠিক আছে, কিন্তু হালার লেগে মানে মনে তো সাপোর্ট আইই পড়ে সবসময়। খুব কষ্ট করতেছে রে। প্রেমের এই কুস্তিতে নাই সমস্যা, চোখ আমার সব দিকে, দূর থেকে করে খালি ভাউ ভাউ, তোর পোলা পাইন সব কয়টা হাফ টিকেট। আরে নাচতে নাচতে উঠান বাক্কা, দেখ ময়দানে নামি পুরা একা, যখন টাইম আমার বেবি ইউ ক্যান সি মি, এক ডাইনে মাঠ পুরা ফাঁকা। দিল আমার মানে না, কেন মন গলে না, আমারে মনের মানুষ কেন যে আর ডাকে না। যতই বলো মুখে প্রমাণ করবা কিসে, করলে বাড়াবাড়ি গেট আউট এক নিমিষে। যতই বলো মুখে প্রমাণ করবা কিসে, করলে বাড়াবাড়ি গেট আউট এক নিমিষে। সারাদিন ভাবি তোমাকে, বাকিতে বউ বানিয়ে নিবে আমাকে। কে জানুক না জানুক আমি তো জানি, এ মনে নাম তোমার লেখা আছে। যতই বলো মুখে প্রমাণ করবা কিসে, করলে বাড়াবাড়ি গেট আউট এক নিমিষে। যতই বলো মুখে প্রমাণ করবা কিসে, করলে বাড়াবাড়ি গেট আউট এক নিমিষে। বাবা রে, তোরে আমি অনেক কষ্ট হইরা মানুষ করছি। আমি তোর বাপ, আমি তোর মা, তোর শৈল্য একটা আমি আসল লাগতাম দিছি না রে। তুই তো আমারে কইস যে তুই বলি খেলাতে অংশ লইবে, আমি তোর ভাবছি তুই বুঝে আমার লগে দুষ্টামি করতেছ। তুই যে অত বড় একটা পাগলামি করবি এটা তো আমি জন্মেও ভাবছি না রে। বাজা, তোর শরীর যদি একটু আঘাত লাগে তাহলে মনে করিস তোর মার শরীর কোটি গুণ আঘাত লাগে। তোর শরীরেতে যদি এক ফোঁটা রক্ত বাইরে রে বাজা, তোর মায়ের কলজেতে হাজার হাজার ফোঁটা রক্ত ঝরবো। তুই আমার যজ্ঞের ধন বাজা, ও বাজা, সারা জীবন তো আমি তোর কাছে কিচ্ছু চাইছি না। হ্যাঁ, আজ মা হইয়া তোর কাছে আমি একটা জিনিস চাইতেছি, তুই কাল হওয়া এই বাড়িতে বাড়ি হইতে না, এই বলি খেলা শেষ হইব, পরে তুই বাড়িতে বাইরে হইবে। মা, আমি নার্গিসের অনেক ভালোবাসি, কালকে আমার বলি খেলায় অংশগ্রহণ করতে হইব। নার্গিসটা না পেলে আমি বাঁচতাম না মা। তুই তোর মারে সারা বাঁচতারবে? হ্যাঁ, তুই যদি কাল ভাই বলি খেলার মারডো যাস তো মনে রাখিস ফিরা আয়া তোর মারে আর কেউ জেতা পাইতে না। আমি একটা কাপুরুষ, আপনারা সবাই আমার মাফ করে দিয়েন। তুই এটা কি কস? মা, কালকে যদি আমি বলি খেলাত না যাই তাহলে হাজার হাজার মানুষের সামনে আমার এমনি কান ধরা এই কথাটাই কইতে হইব, যে এই কথাটা সবার সামনে কইতে হইব, ওইটা আগে আমি তোমার সামনে কইলাম মা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সবাইকে আজগানা উচ্চ বিদ্যালয়ের
বলি খেলা এবং আজকের এই আয়োজনকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে দর্শকদের আগমন ঘটছে এই ঐতিহ্যবাহী খেলার মাঠে। চমৎকার পরিবেশ, রৌদ্রের উজ্জ্বলতায় আবর্তিত আকাশ এবং তার মধ্য দিয়ে আজকের এই জম্পেশ আয়োজনটা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। হোলি খেলা এটি শুধু একটি খেলা নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্য, শিল্প এবং সংস্কৃতি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আয়োজক কমিটির সম্মানিত সভাপতি জনাব মতিন রহমান এবং তার সুযোগ্য কন্যা নার্গিস সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার কুল্লা তুমি কালি করো না। আমার এই দুনিয়াতে আমার বুঝছে আর কেউ নাই। ফুল দুইটা রাখ। নার্গিস কইছিল আমি যদি রুস্তম বলির হারাইতে পারি তাহলে ও আমার কাছ থেকে একটা সাদা গোলাপ আর একটা লাল গোলাপ নিব, নিয়ে আমার ভালোবাসার স্বীকৃতি দিব। আমি যদি রুস্তম বলির হারাইতে পারি আমার এই গোলাপ দুইটা দিবি, আমি নার্গিস রে দিব। আমার পছন্দের সাদা আর লাল গোলাপ নিয়ে আসছি। এগুলা পরে নিব, এগুলাতে পরে আসেন। এটা কি দেখছেন? চিরকুট। আর ওইটা কি দেখছেন? খেলায় যিনি জয়লাভ করবেন তার জন্য রয়েছে আকর্ষণীয় মোটর সাইকেল এবং প্রাইজ মানি হিসেবে থাকছে 2 লক্ষ টাকা। মোটর সাইকেল। ওইটা যদি জিততে না পারেন তাহলে কিন্তু এই চিরকুটটা, এই যে শত শত জনগণ এখানে দাঁড়ায় আছে, সবার সামনে পুরা শোনাই তো। আপাতত আমার কাছে থাকো, হারলে পরে দিন। গুড লাক মিস্টার হার। হোলি খেলা একটি ঐতিহ্যবাহী খেলা হলেও একটু ব্যতিক্রম ধর্মী আয়োজন এবারের এই ফাইনালকে কেন্দ্র করে। আপনারা জানেন বরাবরের ফাইনালে রুস্তম বলির সাথে প্রতিযোগিতায় অংশ নেন অন্যান্য দেশের সেরা বলিরা, কিন্তু এবারই প্রথম এই মাটি মানুষের সন্তান আমাদের এই অঞ্চলের সাহসী যুবক হারুন রুস্তম বলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। ডরাইবার কোনো কারণ নাই, তুই শুরুতে যাই এদের আন্দাগুন্দা মাছ শুরু করবি, আমরা ব্যাগে তো আসি তোর লোকে। হ্যাঁ, আর ডরের কি আছে? আমার হাত যার উপর পরে বাঘ বাল্লু গল লাগে পারে না, পায়খানা করে দেয়। তুই আমার লোকে চলায় ওই যে ভুলটা করবো না, ঠিক আছে? ওইটাই আমরা কামের আগে করবো। আমি তো আছি, আমি রুম। সমস্যা চোখ আমার সব দিকে, দূর থেকে করে খালি ভাউ ভাউ, তোর পোলা পাইন সব কয়টা হাফ টিকেট। আরে নাচতে নাচতে উঠান বাক্কা, দেখ ময়দানে নামি পুরা একা, যখন টাইম আমার বেবি ইউ কান্ট সি মি, এক ডাইনে মাঠ পুরা ফাঁকা।
শক্তিশালী রুস্তম বলি। ঘরের মাটিতে হারুনের এই মুখ থুবড়ে পড়াটা স্থানীয় দর্শকেরা কতখানি ভালোভাবে গ্রহণ করবেন সেটি সময় বলে দেবে। হারুন কি পারবেন দর্শকদের সেই আশা? হারুন কোথায় গেল? প্রদীপ নেবার আগে যেমন শেষবারের মতো জ্বলে ওঠে, ঠিক তেমনি হারুনও কিছুটা নড়াচড়া করে জানান দিচ্ছেন তিনি এখনো ফুরিয়ে যাননি। তার এই নড়াচড়ায় স্থানীয় দর্শকেরা আশায় মুখ বেঁধেছে। প্রমাণ কিন্তু হয়ে যাবে পুরুষ না কাপুরুষ। আমার ভূত হারুন কাপুরুষ না, কাপুরুষ না। হারুন তোর যদি কিছু দয়া করে রে মা, আমি বললাম এই পৃথিবীতে আর থাকতাম না। যেভাবে খেলা এগিয়ে চলেছে তাতে দেখে মনে হচ্ছে হারুনের হার শুধুমাত্র সময়ের ব্যাপার।
হারুন। লাল ফুলটা কই জানি পড়ে গেছে, বুঝতে পারতেছি। আপনি বলছিলেন আমি যদি রুস্তম বলিরা হারাইতে পারি আমার কাছ থেকে একটা লাল গোলাপ আর একটা সাদা গোলাপ নেবেন, কিন্তু এই মুহূর্তে আমি আপনারা দুইটা গোলাপ দিতে পারতেছি না। তবে আমার রক্তে ভেজা এই ফুলটাই লাল এবং সাদা গোলাপ রিপ্রেজেন্ট করে। আপনি নিলে আমি খুব খুশি হব। আরেকটা কথা, আপনি চাইছিলেন আপনার লেখা চিরকুটটা আমি হাজার হাজার মানুষের সামনে পড়া শোনাবো। আপনি চাইলে আমি এখনো শুনাইতে পারি। ভালোবাসার মানুষের জন্য এইটুক করতে পারবো না? আমি কি চিরকুটটা পড়বো? হারুন 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 হারুন। কিরে হারুন ভাই এদের চিঠি পড়াতে চাইছেন, এখন তো নিজেই ধরা খায় বসে আছিস। হারুন ভাইয়ের মতো একটা বীর পুরুষ যদি জীবনে পাইতাম। একদম চোখটা তুইলা গাইলা ফেললাম, খবরদার এদিকে তাকানো যাবে না, এই চ্যাংড়া আমার। চেয়ারম্যান সাহেব, আপনার তো চান কপাল, এমন একজন ছেলের মেয়ের জামাই হিসেবে পাইছেন যে কিনা রুস্তম বলিরে কাইট করে ফালাইছে। এ তো শুধু আপনার জামাই না, আমাদের গ্রামের অহংকার। ওই মিয়া, আমার মাইয়াকে জানা তো না পোলারে বিয়ে করবে, প্রশ্নই আসে না। আজকে বাবা হিসেবে আমি গর্বিত। আমার জামাইয়ের প্রশংসা সারা এলাকায় মই মই করতেছে। এমপি মানে নিজে বলছে মেয়ে আর মেয়ের জামাইরে নিয়ে যায় একবার দাঁত খায় আসতে। আমার ভাইরা জিতছে, বলি খেলাও জিতছে, বউটাও জিতছে। কি উঁচা লম্বা, পোলা পানি হবো, লম্বা লম্বা হইব। এই শ্বশুরটাও আমার হইছে। এই বউটা তো আর হইবার কথা আছে, কপাল খারাপ ইয়েলে বলি আর হয় না। আফসোস। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত মনে মনে নার্গিস আমারই বউ। এটা মনে মনে, বাস্তবে দেখ আরেক বেটার লোকে বই রইছে। না, আমার ফুপুরে যদি আমি প্রতি বছর দেখতে আইতাম, গত বছর আইলে তো বিয়েটা আমি আসতে হইতো। আমাদের শাসা করে দেখতে তোরা করি না, বুঝলি না। আমি চেয়ারম্যান সাহেবের মেয়ে কয়টা? বাবা বলুন কবুল। কবল না বলে আপনি হুন্ডার হরন চাপতেছেন, আমি বুঝতে পারছি না। কি হইতেছে আমিও তো কিছু বুঝতে পারতেছি না। আপনার মেয়ের বিয়ে হবে এই বাইকের সাথে, কারণ আপনার মেয়ে তো আমারও বিয়ে করতেছে না। বিয়ে করতেছে বলি খেলায় যে এই বাইকটা জিতছে সেই বাইকের মালিকের সাথে। আমি যদি বলি খেলায় না জিততে পারতাম তাহলে তো সে আমার বিয়ে করতো না। অতএব যেই বাইকটা আমার এত কিছু থেকে বাঁচাইলো তার সাথে আপনার মেয়ের বিয়ে হওয়া উচিত না, এই কারণে বাইক কবুল কইতেছে। এরকম করে কথা কইেন না, এতগুলা মানুষের সামনে আমার আব্বার আর আমাকে শুরু করেন না। আপনার অনেকগুলা সুযোগ চাইছেন, আমি দিছি না? আমার একটা সুযোগ দেন, এত মানুষের সামনে অপমান করেন না। আপনি না লড়াই করছেন, এই বাইক জিতছেন আমার পাওয়ার লেগা না তো, আমি তো তোমার পাওয়ার জন্য লড়াই করি নাই। কারণ একটা পর্যায়ে আইসা আমি আশাই ছেড়ে দিছিলাম তোমার পাওয়ার। আমি জানতাম এই লড়াই আমি জিতবো না, কিন্তু তিনি জানতো আমি জিতবো।
আমি জীবনে যতবার বলছি আমার দিয়ে হইব না, সে বারবার এসে আমার পিঠ চাপড়ে গেছে তোরে দিয়ে হইব। তুমি যখন আমার পরাজয় দেখার জন্য উদ্গ্রীব ছিলা, তখন তিনি আমার জয় দেখার জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে আত্মনাদ করতেছিল। তুমি যখন অপেক্ষা করছিলা রক্ত মাখা মুখে আমি হাজার হাজার মানুষের সামনে তোমার সিরকুট করবো, তিনি তখন অপেক্ষা করতেছিল আমার রক্ত মাখা মুখ শাড়ির আঁচল দিয়ে মুছা দিব। আমি শুধুমাত্র তার জন্য লড়ছি। তিনি আমার মা। আমার বয়স যখন 3 বছর, আমার খুব টাইফয়েড হইল। অনেকেই কইল যে আমি আর বাঁচবো না, এমনকি প্রায় ডাক্তারও আশা ছেড়ে দিছিল, কিন্তু আশা ছাড়ে নাই আমার মা। যখন শিক্ষক আমার কইল তোর দিয়া পড়ালে হইব না, তুই একটা অপদার্থ, আমার মা কইল তোর দিয়ে হইব। কত রাইত আমার ঘুমাইতো না, মা আইসা আমার মাথায় হাত বুলায় ঘুম পাড়াইতো, কিন্তু বিনিময়ে সে থাকতো নির্ঘুম। জানো, এক একটা মা হইলো এক একটা ডাক্তার, এক একটা শিক্ষক, এক একটা ইঞ্জিনিয়ার, এক একটা আয়া বয়া হিসাবে তারা বিভিন্ন সময় অবতীর্ণ হয়। এক একজন মা এক একজন জাদুকর। জাদুকর যেমনি সকল অসম্ভবরে সম্ভব করে তোলে, একজন মাও তার সন্তানের ভালোর জন্য সকল অসম্ভবরে সম্ভব করে তোলে। এক একজন মা মনোবিজ্ঞানী। জানো, এক একজন মা মনোবিজ্ঞানী, কারণ সন্তানের মনে কি চলতেছে সবার আগে জানতে পারে ওই মা। এই জন্য মাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় না, ডাক্তারি পড়তে হয় না, কারণ এক একজন মা তো জন্মগতভাবেই সব জানতা। কিন্তু আমাকে যৌবনে যখন প্রেম আসে, আমরা অনেকেই ভুলা যাই সেই আজন্মের ভালোবাসার মানুষটার কথা। 10 মাস প্যাডে 3 বছর বুকে আর সারা জীবন হৃদয়ে রাখা সেই মানুষটির কথা আমরা নিমিষেই ভুলা যাই। আমরা ভুলা যাই সন্তান যখন দেরিতে বাড়িতে ফিরে, কেউ একজন বারবার রাস্তার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে, খিদা পেটে খাবার নিয়ে অপেক্ষা করতে থাকে কখন সন্তান ঘরে ফিরবে, একসাথে ভাত খাইবো। তোমগো মতো মায়াগো সাথে মাগো পার্থক্য কোথায় জানো? মাগো দৃষ্টিতে একটা সন্তান যত অথর্ব হোক, যত অশিক্ষিত হোক, যত মূর্খ হোক, যত কুৎসিত হোক, তার সন্তানই তার দৃষ্টিতে শ্রেষ্ঠ সন্তান। আর তোমরা চাও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা হোক তোমাকে জীবন সঙ্গী। ওই দিনের খেলায় যদি আমি হাইরা যাইতাম, শুধু এই হাতটা আমার একার হইতো না, একজন প্রেমিকেরও হইতো না, আর হইতো একটা মায়ের চোখের পানির। আমি তো এমনও শুনছি মায়ের চোখের পানি নাকি জাহান্নামের আগুন নিভে দেয়। আর এইটা তো সামান্য একটা খেলা। আমার মা আমার বাইচা থাকার দ্বিতীয় অক্সিজেন। আমার মায়ের শাড়ির আঁচল আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ রুমাল, যেই রুমালের পরশে আমার সব ডর ভয় সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। মা গো, মা, চলো চলো। বৌমারে নিয়ে চল। কি কও মা? কিসের বৌমা? কে বৌমা? তুই একটু আগে কইলে সব মা রয়েছে মনের বিজ্ঞানী, এরা হয়েছে সব জানতা। আমিও তো তোর মনের কথাটা জানি রে বাপ। তুই আমার চোখের দিকে ছায়া কসাই, এই না তোর মনের মানুষ আছে না যারা তুই অনেক ভালোবাসোস। তুই আমার চোখের দিকে ছায়া কফ, আমার চোখের দিকে ছায়া ক। মা বাড়িত লো তো মা, আমি কইতে পারবো না, মা কইতে পারবো না। বৌমা, মা, তুমি আমার এই পাগল ছেলেটার একটু দেখে রাখতে পারবা না? আমার এই পাগল ছেলের কর্মকাণ্ডে বিবেচনা হবে আমি কেমন মানুষ, তার আচরণে মানুষ বলবে সে কেমন মায়ের পুত। তুমি তার একটু দেখে রাখো মা। আমি তারে দেখে রাখবো আম্মা, আমার মাফ করে দেন। আমার তো মা নাই, আমি বুঝি নাই। আপনি খালি একটু দোয়া করেন আমি যেন আপনার মতো একটা ভালো মা হইতে পারি। আমার কিন্তু আরেকটা দাবি আছে, যে বিয়ার পরে
এই যে আমার পুতে যে মোটর বাইকটা জিতছে, এইটাতে আমার বৌমা সইরা আমাকে বাড়ি যাইবো। আমি না আপনার অনেক ভালোবাসছি, আপনি আমার মন থেকে কবুল করে নেন। নে হারুন নে। কাঁদে না বেবি। প্রেমের এই কুস্তিতে নাই সমস্যা, চোখ আমার সব দিকে। দূর থেকে করে খালি ভাউ ভাউ, তোর পোলা পাইন সব কয়টা হাফ টিকেট। আরে নাচতে নাচতে উঠান বাক্কা, দেখ ময়দানে নামি পুরা একা। যখন টাইম আমার বেবি ইউ ক্যান সি মি, এক ডাইনে মাঠ পুরা ফাঁকা। দিল আমার মানে না, কেন মন গলে না, আমারে মনের মানুষ কেন যে